মৃত্যু, এটা তো জানা, কিন্তু ঠিক কবে কে থেমে যাবে সেইটা আমাদের জানা নেই। কিন্তু তাও আমাদের সময়ের বিলাসিতা, কাল নিজের জন্য কিনবো, কাল খাবো, কাল ঘুরতে যাব, খেয়াল করে দেখবেন এইভাবে অনেকগুলোই কাল কেটে গেছে। না, ওই বেগুনি চুড়িদারটা কেনা হলো না, না একটু আন্দামানটা ঘুরতে যাওয়া হলো না, না মাছের পেটিটা খাওয়া হলো। রোজই তেলে তেলে মাছের পেটিটা রান্নার সময় ভাবেন আজ এটা আমি খাবো, কিন্তু খাওয়ার সময় দেখবেন একটা অপছন্দের পিস পড়ে আছে। সারাদিনের ক্লান্তিতে ওটাই খেয়ে নিলেন, আর মনে মনে ভেবে নিলেন কালকের পেটিটা আমি খাবো, কিন্তু হয়তো কাল আর আসি না। এভাবেই নিজের একটু ভালো লাগা অন্যদের খুশি রাখতে গিয়ে চাপা পড়ে গেল, আর দিনের শেষে আপনার জন্য পড়ে থাকলো শুধুমাত্র আফসোস। আয়নার দিকে তাকিয়ে দেখবেন ও কেমন রেগে আছে। সেটা উপলব্ধি করেই মিসেস সিএন আজ সকাল সকাল রান্নাঘরে তালা লাগিয়ে সোজা বেরিয়ে গেলেন নিউ মার্কেটে। মাস যেভাবেই চলুক, আজ উনি পার্লারে যাবেন আর একটা পার্ল ফেসিয়াল করাবেন। আগের দিন মেজদার বউকে দেখেছে, কি চকচক করছে স্কিনটা, খুব ইচ্ছে করেছিল। সংসার সামলে বোরের দেওয়া মাইনে থেকে বাঁচিয়ে কোনোদিন ফেসিয়াল করতে যাওয়া হয়নি মিসেস সেনের। সংসার থেকেই বাঁচিয়ে নিজের জমানো টাকাটা দিয়ে অনেকবারই ভেবেছিলেন একটা সাদা লাল ঢাকায় জামদানি কিনবেন। ধুর ধুর করে সেই টাকাটাও শেষ সংসারে। যা দেবে তাই লেগে যাবে সংসার নামক জীবটার। হঠাৎ কাল ওপরের রায়বৌদির স্ট্রোক, ফ্ল্যাটটা এখনো হাতে পায়নি। কত শখ করে ফ্ল্যাট বুক করেছিল, বলতো সেন বৌদি সারা জীবন ভাড়া বাড়িতে কাটালাম, এবার মনের মতো ফ্ল্যাট সাজাবো। আর কি সাজাবেন, নিজেই সেজে চললেন। খবরটা শুনে টনক নড়ল মিসেস সেনের। তাই সংসারের মাসের খরচ থেকেই বের করে আজ উনি পার্লারে গিয়ে পার্ল ফেসিয়াল করলেন। তারপর নিউ মার্কেটে গিয়ে বিছানার চাদর, পর্দা, জলের বোতল কিনলেন ও আরেকটা শৌখিন কাপ প্লেটের সেট। একটা জামদানিও কিনে নিলেন, আর ফেরার সময় 30 টাকার ফুচকা আর পাপড়ি চাট। ঘরে ঢুকলেন যখন ছেলে আর বাবা মুড়ি খাচ্ছে, ওদের জন্য দুটো রোলও এনেছিলেন। খুশি হলো কি না বোঝা গেল না দুজন। ধুর, আর চাপ নিতে পারছেন না মিসেস সেন, কিন্তু নিতে পারছি না বললে তো হবে না। কাল আবার রবিবার, সপ্তাহের বাজার করার দিন। টাকাটা তো জমা থাকে মিসেস সেনের কাছে, উনি দিলে তবে তো বাজার হবে। কি বলবে সেটাই ভাবছে, চিন্তা হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে না কিনলেই ভালো হতো। ভাবতে ভাবতে আয়নার সামনে এসে দাঁড়ালেন। কি সাংঘাতিক গ্লো করছে মুখটা। আচ্ছা, এটা কি শুধু পার্ল ফেসিয়ালের গুণ, নাকি এটা আত্মসুখ? হিসেব করলেন মিসেস সেন। প্রতি মাসে তো ওদের সুখটুকুই রেখেছেন উনি, যদিও এ মাসে সপ্তাহ হিসেবটা এমন হয় 2 দিন নিরামিষ, 3 দিন ডিম, 1 দিন মাছ আর 1 দিন চিকেন, ব্যাস। এগুলো ইকুয়ালস টু গ্লোয়িং স্কিন।